আপনাদের জন্য অনেক ভালো আবার খারাপ খবরও আছে। কারণ হচ্ছে এখন কালসর্পযোগ চলছে। কাল কাল কাল- কালসর্পযোগ বুঝতে পারছেন, সেটা হচ্ছে মানে রাহু কেতু যদি সব করে গ্রহকে এক সাইডে নিয়ে নেয়, তাহলে কালসর্প হয়, বেঁধে ফেলে। সেই জন্য আপনাদের কিছু বলবো। নমস্কার, আমি পণ্ডিত বিশ্বামিত্র শাস্ত্রী বলছি। আপনারা শুনুন। এই মঙ্গল যে কেতুর সঙ্গে রয়েছে, ওখানে রাহু বসে আছে কুম্ভ রাশিতে। এরা দুজন মিলে কালসর্পযোগ তৈরি করেছে। এই কাল কালসর্পযোগটা মানে এমন যেটা আছে, সেটা একমাত্র মঙ্গল 26 তারিখে চলে যাবে কেতুকে ছেড়ে কন্যা রাশিতে। তখন কাল কাল্প সর্পযোগটা আপনার ভঙ্গ হয়ে যাবে। তবে একটা কথা বলছি, ভালো এটা হচ্ছে যে শুক্র 28 তারিখে চলে যাচ্ছে সিংহ রাশিতে, মিথুন রাশিতে, যেখানে বৃহস্পতি বসে রয়েছে। দুই গুরু একসঙ্গে আছেন সেখানে, মানে বিশেষ করে কয়েকটা রাশির জন্য খুবই ভালো। গুরু যতগুলো রাশি আছে, মানে শুক্র হচ্ছে রাক্ষস গুরু, আর বৃহস্পতি হচ্ছে দেবগুরু। গুরু যেটা রাশি, মানে বৃহস্পতির রাশি একটা হচ্ছে মীন রাশি, একটা হচ্ছে ধনু রাশি। আবার শুক্রের রাশি একটা হচ্ছে আপনার বৃষ রাশি, আর একটা হচ্ছে আপনার ইয়ের তুলা রাশি। এবার দেখুন, তুলা রাশি বিশ্বরাশি যেখানে আছে, বিশ্বরাশি থেকে মানে শুক্রের রাশি, যাদের বিশ্বরাশি আছে তাদের ধনস্থানে এখন বৃহস্পতি আর শুক্র দুজনে বসে থাকবে। দুজনে বসে আপনার মানে অবশ্যই মানে ভালো রাজযোগ তৈরি করছে দুজনেই। কারণ ওখান থেকে ওরা সোজা সপ্তম দৃষ্টি দিচ্ছে আপনার ইয়েতে, কী বলে, বৃহস্পতি ওখানে বৃহস্পতি শুক্র দুজনে মিলে ধনুরাশিকে দৃষ্টি দিচ্ছে। ধনুরাশি দৃষ্টি দিচ্ছে মানে আপনার আপনার বৃষরাশির জন্য ইয়ে হচ্ছে, ধনুরাশি হচ্ছে মানে বৃষ বৃষ থেকে মানে সপ্তম হচ্ছে আপনার মঙ্গলের ঘর বৃশ্চিক রাশি, আর তারপরে ঘরটা ধনু, মানে আপনার ধনস্থানটার দিকে শুক্র বৃহস্পতি দুজনেই দেখছেন, সুতরাং আপনারা ভালো ইয়ে পাবেন। আর একই জিনিস দেখুন, আবার শুক্রের ঘর যেটা, সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশির শুক্রের ঘর, সেখানে মানে বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে ডাইরেক্ট। বৃহস্পতি ডাইরেক্ট দৃষ্টি দিয়ে পঞ্চম দৃষ্টি দিচ্ছে, সেটা আপনার ভালো। আর শুক্র আপনার আপনার রাশির থেকে, আপনার রাশি বা লগ্ন যাই হোক, ওখান থেকে তুলা রাশির থেকে আপনার নবম স্থান, ভাগ্যস্থান, সেই ভাগ্যস্থানে বৃহস্পতি বসে আছে, শুক্রও বসে আছে, এবং তুলা রাশির জন্য খুব ভালো, সেটা শুক্রের ঘর। আবার ধনুরাশির জন্য বললাম সপ্তমস্থ আছে, সপ্তমস্থ আপনাদের তুলা রাশির জন্য পরাক্রম আসছে, কিন্তু আপনার বৃহস্পতি দৃষ্টি দিচ্ছে আপনাকে, আবার বৃহস্পতি নিজের ঘরকেও দৃষ্টি দিচ্ছে ধনুকে, যেখানে আবার শুক্রের দৃষ্টি আছে। সুতরাং আপনার মানে মানে পরাক্রম স্থান বা আপনার মানে তৃতীয় পরাক্রম স্থান, আবার রাশির থেকে নবম ভাগ্যস্থানে বসে আছে, সেটা ইয়ে করবেন যে সেটা আপনাদের খুব শুভ, কোনো অসুবিধা নেই। আবার আপনার আপনার মীন রাশি দেখুন, শনি বসে আছেন এখন বকরি হয়ে, শনি বসে আছেন বকরি হয়েছে। শনি এতদিন মানে ইয়ে করছে, শনি যেখান থেকে সোজা দৃষ্টি দিচ্ছিল, সেটা বিশ্বরাশিতে দিচ্ছিল তৃতীয় দৃষ্টিতে। তৃতীয় দৃষ্টি শনি দৃষ্টি, শনিতে বকরি হয়ে, বকরি বলে কোনো কিছু ঘর হয় না, ভাববে ফোন বাজে। বকরি যেটা মানে হচ্ছে আগে ঘরে ফল দেয়, ফলে যখন হবে তো মানে কুম্ভ রাশি তো শরীর ঘর, সেখানে রাহু বসে আছে, সেই ঘরে ফল দেবে। প্লাস বিশ্বরাশির উপরে দৃষ্টি দিচ্ছে, শুক্রের উপরে দৃষ্টি দিচ্ছে। শুক্র বৃহস্পতি শনির মিত্র, আবার সেই শুক্র আপনার
ইয়েতে চতুর্থভাবে চলে গেছে লাভ স্থানে। চতুর্থভাবে বৃহস্পতিও আছে, আবার চতুর্থভাবে শুক্র আছে। সেটা আপনার ইয়ে করতে হবে। আবার আপনার পঞ্চম স্থানে দেখুন মীন রাশি, যেটা মীন রাশির পঞ্চম স্থানে চতুর্থ স্থানে বসেছে বৃহস্পতি, শুক্র। আবার মীন রাশির পঞ্চম স্থানে রবি চলে গেছে এই যেহেতু শ্রাবণ মাস, সেই শ্রাবণ মাসটা পঞ্চম সন্তান স্থানে খুব ভালো। যদি আপনারা একটু মহাদেবকে করেন, অন্তত সোমবার করেও জল দেন, আর সাদা বস্ত্র বাড়িতে ধারণ করবেন। আর কোনো গরিব দুঃখীকে আপনারা যদি করেন, কারণ যে তুলা রাশির উপরে যে বৃহস্পতির দৃষ্টি আছে, আবার ওখানে শনিরও দৃষ্টি আছে, সেটা মনে রাখবেন। আবার মকর রাশির উপরে আছে বৃহস্পতির দৃষ্টি আছে, আবার মকর রাশির উপরে শনিরও আপনার দৃষ্টি পড়ছে, যেহেতু শনির ঘর সেখানে। আবার রাহু কিন্তু ঘুরে ঘুরে বৃহস্পতিকে দেখছে, বৃহস্পতি রাহুকে দেখছে, একজন আরেকজনকে রাহুকে বৃহস্পতি আটকাচ্ছে, কোনো খারাপ কিছু না করার জন্য বৃহস্পতি আটকাচ্ছে। আপনারা খেয়াল রাখবেন যে আপনাদের এখন যা টাইম, আপনার মোটামুটি ভালো টাইম। কারণ বৃহস্পতি আর শুক্র একসঙ্গে বসে একটা শুভ রাজযোগ তৈরি করেছে। এই রাজযোগটা 1 মাসের জন্য আছে। সুতরাং কারণ শনি তো অনেকদিন থাকবে, আর বৃহস্পতিও 1 বছর থাকবে। আবার অতিচারী হচ্ছে, হয়তো 6 মাস পরে যাবে, এগিয়ে আবার পিছিয়ে আসবে। আর রাহুকে তো 1.5 বছর যাবৎ থাকবে। সুতরাং মঙ্গল যখন আপনার কেতুর থেকে সরে যাবে, তার কিন্তু কেতু একটু ফ্রি হয়ে গেল। কেতু কিন্তু শুভ গ্রহ, কিন্তু রাহুর কারণে সে অশুভ প্রভাব দেয়। মঙ্গলকে ফলো করে, মঙ্গলের জন্য উগ্রতা বাড়ায়। কিন্তু মঙ্গল যখন কেতুকে ছেড়ে দিচ্ছে, কন্যা রাশিতে চলে যাচ্ছে, তারপরে মীন রাশির সপ্তম হয়ে যাচ্ছে, সেখানে সমসপ্তম যোগ শনি আর বৃহস্পতি, শনি আর মঙ্গলের। সেটা একটু সাবধান থাকবেন। চলাফেরা সব কিছু, রাস্তাঘাট কোনো রকম বিপদ আপদ না ঘটে, সে রাস্তাঘাট চলাফেরা ঠিক করে চলাফেরা করবেন। আর আপনার যাদের নাকি শারীরিক অসুস্থতা আছে, কেয়ারফুল হবেন। আর বিশেষ করে হার্টের রোগী, সুগারের রোগী যারা আছে তারা। তবে শনি দৃষ্টি দিচ্ছে, সেখানে আপনার শনি মহারাজ একটা জিনিস কাউকে মানে না। শনি মহারাজ এইটা একটা স্বভাবত গুণ, কিন্তু কারণ উনি জমের ভাই, কিন্তু উনি কাউকে মানেন না, ভোগাতে পারে। সাথে সাথে যদি থাকে তারা ভোগাতে পারে। আপনাকে যা খারাপ করেছেন, যা ভুল কাজ করেছেন, সেগুলোর জন্য আপনাকে দণ্ড দেবে, কিন্তু দণ্ড দিয়ে আপনাকে সব আবার ফিরিয়ে দেবে। আপনার হয়তো অর্থ অনেক বেরিয়ে গেল, কিন্তু আপনি ভাবছেন যে আমাকে না, আপনাকে ক্রাইসিসটা ফেলে দিয়ে শনি মহারাজ ফেলে দিলেন। এরা আপনাকে পরীক্ষা করেন, আপনি এই করেছেন। ডোন্ট রিপিট ইট। এই মোটামুটি শনি মহারাজ আপনাকে শিক্ষা দিয়ে আপনার সব ফিরিয়ে দেবে। কিন্তু মঙ্গল কিন্তু সেটা নয়। মঙ্গল খুব অগ্নিকারক গ্রহ, মঙ্গল উগ্র গ্রহ, তো গ্রহদের সেনাপতি মঙ্গল। যে ওর একটাই কাজ, প্রথমেই শত্রুকে মারো, রক্ত প্রবাহিত করো। সেটার জন্য সঙ্গে ওর মেল হয় না। শনি আর মঙ্গল এই একটা প্রবলেম। কিন্তু সমসপ্তম ভক্ত, এদের তো 45 দিন থাকবে কন্যা রাশিতে মঙ্গল, সেখানে একটু সমসপ্তম থেকে একটু সাবধান থাকবেন। আর যারা নাকি বিশেষ করে যাদের কন্যা রাশি আছে, মীন রাশি আছে, তারা একটু স্বাস্থ্যের দিকে নজর রাখবেন, কোনো কিছু নেগলেক্ট করবেন না। প্লাস বিশেষ করে যারা সুগারের রোগী, তাদের কিন্তু একটু সাবধান থাকবে। বাকি ওভারঅল ঠিক আছে, কারণ বৃহস্পতি আর শুক্র যেখানে বসে আছে, একটা বিশাল রাজযোগ করেছে। সেই রাজযোগটা কিন্তু ডবল রাজযোগ, সেজন্য আপনাদের জন্য অনেক ভালো কিছু হবে, ভালো প্রাপ্তিযোগ হবে। তবে সাবধান থাকবেন। আপনাদের কোনো রকম যদি আপনার বস থাকে, সে মহিলা হোক পুরুষ হোক, আমি তাদেরকে সম্মান দিয়ে কথা বলবেন। কারণ হচ্ছে 2 গুরু একসঙ্গে বসে আছে। সুতরাং বস যেমনই হোক, আপনি একটু অ্যাডজাস্ট করে চেষ্টা করবেন, যাতে আপনার কোনো রকম
বসে কোনো যেন না পড়েন। বাকি সমস্ত ঠিকই আছে। মানে শনি মহারাজ ওখানে আপনার সপ্তম স্থানে দেখছে, মানে সেখানে মঙ্গল বসে আছে, কিন্তু আপনার বিবাহিক সম্পর্ক একটু যদি মানে একটু ইয়ে হয়, এটাকে মানিয়ে নেবেন, অ্যাডজাস্ট করে নেবেন, কোনো মধ্যে টাইমটা পাস করে দেবেন, তাহলেই হবে। আর কোনো ইয়ে নেই। আপনি পরের ভিডিওতে আপনাদের আরও বিস্তারিত বলে দেবো, কারণ এখন এখন মানে শনি বৃহস্পতি এক জায়গায়, বৃহস্পতি আর শুক্র এক জায়গায় আছে। শনি বকরি হয়ে বসে আছেন কুম্ভ রাশিতে, সে আগের ঘর শনিতে মীন রাশিতে, তার শনির আবার বকরি হয়ে আগের ঘর ওর নিজের ঘর। এখন শনি নিজে বৃহস্পতি ঘরে বসে আছেন, সুতরাং যাদের বৃহস্পতির ইয়ে আছে তারা ভালো আছে, তাদের জন্য কোনো অসুবিধা নেই। বৃহস্পতি সব গ্রহের জন্য ভালো, সব ঘরের জন্য, সব রাশির জন্য ভালো, সব লগ্নের জন্য ভালো। কিন্তু বৃহস্পতি যদি অশুভ অবস্থানে থাকে, তাহলে ধরুন রাহুর সঙ্গে বসে আছে, সেখানে গুরুচণ্ডা যোগ হয়ে যেতে পারে। কিন্তু শনির সঙ্গে বসেও ভালো নয়, খারাপ নয়। শনির মিত্র, মঙ্গলও কিন্তু বৃহস্পতির মিত্র, শনিও বৃহস্পতির মিত্র। রাহু শুধু বৃহস্পতির কথা মানে না, বৃহস্পতিকে, কিন্তু শুক্রকে তো অনেক সময় গুরু হলেও মানে না। কিন্তু বৃহস্পতি বৃহস্পতি যখন এখন রাহুকে দেখছে, মানে রাহুর শনি ঘরে বসে আছে, শনি আবার বৃহস্পতিকে পছন্দ করে, মানে শ্রদ্ধা করে, সেই জন্য শনি ঘরে রাহু, মানে ধরুন ভাড়াটে আছে, শনি ঘরে অ্যাকচুয়ালি ভাড়া আছে রাহু 1.5 বছরের জন্য। সঙ্গে আমার বাড়িতে থাকবে, সাবধান রাখবো আমার ঘরটা যেন কোনো নষ্ট ইয়ে না হয়, আর আমার ঘরে বসে কাউকে খারাপ করবে না। তো শনি ইনস্ট্রাকশন আছে। তবে আপনার নেটাল চার্টে যদি আপনার কালচক্র যেটা সেই চার্ট হিসাবে বলছি, কিন্তু আপনার নিজস্ব হরস্কোপে যদি শনি খারাপ অবস্থায় আছে, বা রাহু খারাপ অবস্থায় আছে, বৃহস্পতি খারাপ অবস্থায় আছে, শুক্র খারাপ অবস্থায় আছে, তাহলে কিন্তু ওটার জন্য একটু অন্যরকম ফল হতে পারে। সেটার জন্য অবশ্য আপনি বা আপনার পরিচিত ভালো জ্যোতিষীকে দেখিয়ে দেবেন, বা কোনো মন্ত্র বা কোনো মানে উপায় করে নেবেন, যা উপায় দেখা যায়। আর আপনারা আমার সঙ্গেও এই করতে পারেন। আমি পণ্ডিত বিশ্বামিত্র শাস্ত্রী, কামাখ্যার আমার ফোন নাম্বার এখানে রয়েছে, তাও করে 9831041948। আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। এখনও ভালো সময়, খারাপ কিছু থাকলে চিন্তা করবেন না, সেটা সবটাই সফল হয়ে যাবে। শুধু একটু ধর্মের পথে করুন, একটু গরিব মানুষকে দেবেন, একটু কুকুর বেড়ালকে এদেরকে খেতে দেবেন, গাছপালাকে জল দেবেন, তাহলে এতে অনেক ভালো উপায়। ঠিক আছে, নমস্কার।